বাজার আসছি শুধু খালি খাবারের জন্য। আর এত পরিমাণ খাবারের দোকান বাংলাদেশের কোনো জায়গায় নাই। আর বিশেষ করে এই যে একটা সামান্য একটা লেবুর শরবত, এই শরবতটা মানে কি এতটাই স্বাদ লাগছে আমার কাছে, বাংলাদেশের কোনো জায়গায় আমার কাছে এরকম শরবত কোনো জায়গায় আমি খেতে পারিনি। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আলী ফুড ব্লগ। আজকে চলে আসলাম নাজিরা বাজার, পুরান ঢাকায়। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বিউটি লাচ্ছি। এবং এই লাচ্ছিটা আমার কাছে আপনার অনেকের মুখে অনেক রকম ভাবে শুনেছি, তো আজকে আমি নিজে এখানে আসলাম। তো লাচ্ছি এবং লেবুর শরবত দুটোটাই ট্রাই করব, দেখা যাক কেমন। একটা লেবু শরবত কত গ্লাস? 30 টাকা। দেন তো একটা, দেন তো আগে। তুই লাচ্ছি খাবি নাকি খাবি? একটা লাচ্ছি দেন আর একটা লেবু শরবত দেন। লেবু শরবত আমি খাবো, লাচ্ছি দিয়ে খাবো। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। লেবু দিয়ে একদম ভরপুর সেরা। 20 টাকা হলে এটা 20 টাকার পরিমাণই আছে, কম নাই। মানুষগুলো একটু দেখা বাইরের দিকে। পুরান ঢাকার খাবারের তুলনা পুরো বাংলাদেশের কোন জায়গায় হবে না। নাজিরা বাজার আসছি শুধু খালি খাবারের জন্য। আর এত পরিমাণ খাবারের দোকান বাংলাদেশের কোনো জায়গায় নাই। আর বিশেষ করে এই যে একটা সামান্য একটা লেবুর শরবত, এই শরবতটা মানে কি এতটাই স্বাদ লাগছে আমার কাছে, বাংলাদেশের কোনো জায়গায় আমার কাছে এরকম শরবত কোনো জায়গায় আমি খেতে পারিনি। অতএব এই জন্য মানুষ এখানে এত ভরপুর ভাবে আসে। তো লাচ্ছির একটু খাই দেখি আমি। আজিজ এই দেখেন, ভাই এটা কত বছর ধরে? ভাই কত সালে চালু করছে দোকান এটা? 1922 সালে। আমার দাদা জন্ম হয়েছে কিনা সন্দেহ আছে। আরেকটা আছে সামনে বিউটি লাচ্ছি, এটা কি আপনাদেরই? মানে দুটোটা অরিজিনাল গাউসিয়া সিস্টেমের। সত্তর না তো আমাদের 50 টাকা হবে। লাচ্ছি 50 না ভাইয়া? আমি আরো সেটা তো জানি, 120 টাকা সেটা জানি।